আসলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টকে সংক্ষেপে বিআরএস বলে। রিকনসিলিয়েশন মানে পুনর্মিলন, আর রিকনসাইল মানে পুনর্মিলিত করা। তা পুনর্মিলিত করা বা পুনর্মিলন মানে আরেকটা জিনিসের আমার দরকার রিকনসাইল করতে গেলে। কার রিকনসাইল করা হয়? ক্যাশবুকের ব্যাংক কলমের সঙ্গে পাসবুকের ব্যালেন্সে রিকনসাইল করা। ব্যাপারটা কীরকম? একজন ব্যবসায়ী, তার ক্যাশবুক আছে, আমরা ক্যাশবুক আগে করেছি। এই ক্যাশবুকের ডেবিট, ক্রেডিট, ডেট, পার্টিকুলার্স, ক্যাশ ব্যাংক, এলএফ ক্যাশ ব্যাংক, ডেট, পার্টিকুলার্স, এলএফ ক্যাশ ব্যাংক। এবার ব্যাংকের সঙ্গে ক্যাশবুকের যে ব্যাংক ব্যালেন্স থাকে, ক্যাশ ব্যালেন্সটা এখানে কোনো কাজে লাগবে না, ওই জন্য ক্যাশ ব্যালেন্সটা আমি কেটে দিয়েছি। ক্যাশবুকের ডেবিট দিকে ব্যালেন্স ইনক্রিজ হয়, আর ক্যাশবুকের ক্রেডিট দিকে ব্যালেন্স ডিক্রিজ হয়। এটা হচ্ছে পাসবুকের ফরম্যাট। পাসবুকের ডেট, চেক নাম্বার, পার্টিকুলার্স, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, ব্যালেন্স। পাসবুকের ডেবিট অ্যামাউন্টে ব্যালেন্স ডিক্রিজ করা হয়, আর ক্যাশবুকের ডেবিটে ব্যালেন্স ইনক্রিজ করা হয়, অপোজিট। ক্যাশবুকে ক্রেডিট দিকে ব্যালেন্স ডিক্রিজ করা হয়, পাসবুকের ক্রেডিট দিকে ব্যালেন্স ইনক্রিজ করা হয়। ক্যাশবুকটা আমি বলেছিলাম, যখন করেছিলাম তখন আমি ক্যাশবুকের নিয়মটা বলেছিলাম। ক্যাশবুক হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, কামস ইন ডেবিট হবে আর গোজ আউট ক্রেডিট হবে। ক্যাশবুকের যে ভিডিওগুলো পোস্ট করা হয়েছে সেখানে পরিষ্কার এটা বলা আছে। আমি আজকে পাসবুকটা বোঝাচ্ছি। পাসবুকে কেন ডেবিটকে ডিক্রিজ করা হয় আর ক্রেডিটকে ইনক্রিজ করা হয়, অপোজিট কেন করা হয়? একজন কাস্টমার ব্যাংকে টাকা রেখেছে, টাকাটা তো ব্যাংকের নয়, ব্যাংকের কাছে এটা লায়াবিলিটি। সেই জন্য ক্রেডিট মানের লায়াবিলিটি, ব্যাংক এটাকে ক্রেডিট করে রাখে। আর ব্যাংক যখন টাকাটাকে শোধ করে তখন ব্যাংকের ব্যালেন্সটা কমে যায়, এই কারণে ব্যালেন্স এটাকে ডিক্রিজ করে দেয়। তাহলে ব্যাংকের ডেবিট মানে হচ্ছে ডিক্রিজ আর ক্রেডিট মানে হচ্ছে ইনক্রিজ। পাসবুকে অপোজিট, ডেবিট মানে ইনক্রিজ, ক্রেডিট মানে ডিক্রিজ। আমরা এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স আর পাসবুকের ব্যালেন্সের মধ্যে রিকনসাইল করব, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এবার কেন রিকনসাইল করতে হয়? একটা নির্দিষ্ট দিনে, সেটা সপ্তাহ শেষে হতে পারে, ব্যাংক মাসের শেষে হতে পারে। একজন ব্যবসায়ী যে ক্যাশবুক মেনটেন করে, সেই ক্যাশবুকে যে ব্যাংক কলমটা থাকে সেখানে টাকা জমা দেওয়া, টাকা খরচা করা, তার সঙ্গে তার যে ব্যালেন্সটা হবে সেটা যেহেতু ব্যাংকের ব্যালেন্সের সঙ্গে মিলে যাওয়া উচিত, কিন্তু বিভিন্ন কারণে সেই ব্যালেন্সটা মেলে না। ব্যবসায়ী যখন ব্যাংকের থেকে ব্যাংক স্টেটমেন্ট চায়, তখন দেখা যায় যে ক্যাশবুকের ব্যালেন্সের সঙ্গে পাসবুকের ব্যালেন্স মিলছে না। যে কারণে মেলে না, সেই কারণগুলো রুলসের মাধ্যমে আমি বোঝাচ্ছি। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ফরম্যাটটা কীরকম? হেডিংয়ে লিখতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন ... এটা কোনো অ্যাকাউন্ট নয়, এটা একটা স্টেটমেন্ট। ছকটা কীরকম হয়? ডেট অর সিরিয়াল নাম্বার, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস। শুরু করা এরম করে, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুকের একটা ব্যালেন্স থাকে, আমি এখানে বসালাম। এর সঙ্গে বিভিন্ন জিনিস অ্যাড হয়, বিভিন্ন কারণ মানে বিভিন্ন ট্রানজাকশান ভুল বা এন্ট্রি না করার জন্য অ্যাড হয় এবং লেস হয়। কী অ্যাড হয়, কী লেস হয় আমি লিখেছি। 1 নম্বর, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, এটা অ্যাড হবে। কেন অ্যাড হবে আমি ওয়ার্কিং নোটে বোঝাচ্ছি। এই ক্যাশবুক, এই পাসবুক, আমি যখন ক্যাশবুক ধরে করব তখন আমাদের টার্গেট বুক হচ্ছে পাসবুক যা করবে আমরা তাই করব। তাহলে চেক ইস্যু করলে ক্যাশবুক কী করে? চেক ইস্যু মানে কাউকে টাকা দিয়েছে, ক্যাশবুক সেটা কমিয়ে যায়। তো ক্যাশবুক যদি কমিয়ে যায়, ব্যাংক কিন্তু টাকাটা কমায়নি, কারণ যেদিনকে চেক ইস্যু করা হয় সেদিনকেই কাস্টমার ব্যাংকে নিয়ে যাবে না, যদি বা নিয়ে যায় সেদিনকেই চেকটা জমা দিলে টাকা পাওয়া যায় না। তাহলে সেই দিনের জন্য হিসাবের জন্য
ক্যাশবুক আমার কমে আছে, পাসবুক আমার বেড়ে আছে। এই কারণে চেক ইস্যুড নট প্রেজেন্টেডটা অ্যাড হবে। 2 নম্বর, ব্যাংক ইন্টারেস্ট অ্যাড হচ্ছে। ব্যাংক ইন্টারেস্ট কেন অ্যাড হচ্ছে? ব্যাংক, আমরা যে টাকা ব্যাংকে রাখি তার উপর একটা ইন্টারেস্ট দেয়। তা ব্যাংক যখন ইন্টারেস্ট দেয়, ব্যাংক সেটা প্লাস করে, মানে বাড়িয়ে দেয়, পাসবুকের ব্যালেন্সটাকে বাড়িয়ে দেয়। কিন্তু যে কোনো কারণে ক্যাশবুকে সেই ইন্টিমেশনটা আসেনি, ফলে ক্যাশবুক কমে আছে, পাসবুক বেড়ে আছে। তাহলে পাসবুকের সঙ্গে সমান করতে হলে আমাদের ক্যাশবুককে বাড়াতে হবে, মানে অ্যাড করতে হবে। পাসবুক যা করবে ক্যাশবুককে তাই করতে হবে। নেক্সট, ডাইরেক্ট ডিপোজিট বাই এ কাস্টমার। একজন কাস্টমার ব্যাংকে ডাইরেক্ট টাকা জমা দিয়েছে, এটা অ্যাড হবে। কেন হবে? কাস্টমার ব্যাংকে ডাইরেক্ট টাকা জমা দিয়েছে, কিন্তু ক্যাশবুক সেটা জানে না। তো ব্যাংকে ডাইরেক্ট জমা দিলে কী হবে? ব্যাংক বেড়ে যাবে, ব্যাংকের ব্যালেন্সটা বেড়ে গেছে, কিন্তু ক্যাশবুকের ব্যালেন্সটা কমে আছে। এই কারণে ক্যাশে এটা অ্যাড করতে হবে। নেক্সট, সব অ্যাডগুলো হয়ে গেল। চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড পেমেন্ট অ্যামাউন্টটা বসানো হলো, ব্যাংক ইন্টারেস্ট অ্যামাউন্ট বসানো হলো, ডাইরেক্ট ডিপোজিট বসানো হলো। এটা যোগ করে সেকেন্ড কলমে দিয়ে দিতে হবে যে এই দুটো অ্যামাউন্ট যোগ করতে হবে। এগুলো অ্যাড হলো। এবার লেস। 1 নম্বর, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। চেক ডিপোজিট করলে, ওয়ার্কিং নোটে দেখাচ্ছি, চেক ডিপোজিট করলে কী হবে? ক্যাশবুক বাড়িয়ে দেবে। কারণ ক্যাশবুক যখন চেক ডিপোজিট করবে, যেদিনকে চেক ডিপোজিট করবে সেদিনকে ক্যাশবুকের ব্যালেন্সটাকে বাড়িয়ে দেবে, চেক জমা দিয়েছে বলে। কিন্তু চেক ডিপোজিট করলেই সেই দিনকে টাকা পাওয়া যায় না, 1 দিন 2 দিন সময় লাগে। সেই 1-2 দিনের জন্য ব্যাংকের পাসবইটা কমে থাকবে। ফলে আমাদের টার্গেট বুক হচ্ছে পাসবুক, ক্যাশবুককে পাসবুক যা করবে তাই করতে হবে। এই ক্ষেত্রে পাসবুক কমে আছে, ফলে ক্যাশবুককেও কমিয়ে দিতে হবে। নেক্সট এন্ট্রি, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড। ব্যাংক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড করেছে। ব্যবসায়ীর ক্ষেত্রে অনেক সময় ব্যাংকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমার যে বিভিন্ন খরচাগুলো, যেমন ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইলেকট্রিক বিল, একটা স্ট্যান্ডিং অর্ডার দেওয়া থাকে, এগুলো আপনি দিয়ে দেবেন, ব্যাংকে বলে আপনারা দিয়ে দেবেন। সেই ক্ষেত্রে ব্যাংক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড করেছে, ব্যাংক কমিয়ে দিয়েছে, ফলে ক্যাশবুককেও কমাতে হবে। 2 নম্বর, ব্যাংক ইন্স্যুরেন্স প্রিমিয়াম কমিয়ে দিয়েছে, লেস করে দিয়েছে, তাহলে ক্যাশবুককেও লেস করতে হবে। 3 নম্বর, ব্যাংক চার্জ। ব্যাংক কাস্টমারকে যে সার্ভিস দেয়, সেই সার্ভিসের উপর একটা ব্যাংক চার্জ করে, SMS চার্জ, আরও বিভিন্ন রকম চার্জ করে। সেই চার্জ করে ব্যাংক কমিয়ে দেয়। পাসবুক এখানে কমে গেছে, ক্যাশবুককেও সেই কারণে কমিয়ে দিতে হবে। তাহলে আমি কি বললাম? আমি যে ব্যালেন্সটা ধরে অঙ্কটা করব, এখানে আমি ক্যাশবুক ধরে করছি, তখন আমাদের টার্গেট বুক হচ্ছে পাসবুক। পাসবুক যা করবে অ্যাড করলে অ্যাড করতে হবে, লেস করলে লেস করতে হবে। 3টে লেস এখানে হলো, 3টেই বসালাম, যোগ করে সেকেন্ড কলমে দিলাম। এই দুটোর ব্যালেন্স টানলাম। যে ব্যালেন্সটা বেরোলো সেই ব্যালেন্সটা হলো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এইবারে ক্যাশবুকের ব্যালেন্স, প্রথমে যে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক করেছি, অ্যাড হলো, লেস হলো, যে ব্যালেন্সটা বেরোলো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এবারে আমাদের এই অঙ্কটা হলো, এবারে যদি আমরা পাসবুক ধরে করি, যদি এই ব্যালেন্সটা ধরে করি, তাহলে আমাদের আবার এই ক্যাশবুকের এই ব্যালেন্সটা আসবে। কীরকম করে আসবে সেটা আমি পরের রুলসে বোঝাচ্ছি। ক্যাশবুকে আমরা যেগুলো অ্যাড করেছিলাম ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ধরে, আমি যদি ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ধরি, ওই ব্যালেন্সগুলো আমাদের লেস হবে। কীরকমভাবে হবে সেটা আমি ওয়ার্কিং নোট আর রুলসের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। চকটা সেম হবে, ব্যালেন্স অ্যাজ পার ব্যাঙ্ক রিকনসাইল স্টেটমেন্ট অ্যাজ অন ডট ডট ডেট অর সিরিয়াল নাম্বার পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস অ্যামাউন্ট রুপিস। তাহলে এখানে হলো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এখানে অ্যাড কী হচ্ছে? চেক ডিপোজিটেড, যেটা আগের বার লেস হয়েছিল ক্যাশবুকের ক্ষেত্রে, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, ওয়ার্কিং নোট। এই পাসবুক, এই ক্যাশবুক। এবার আমাদের ব্যালেন্স কি? পাসবুক। তাহলে আমাদের টার্গেট বুক হচ্ছে ক্যাশবুক। ক্যাশবুক যা করবে আমি তাই করব। তা চেক কে ডিপোজিট করে? ব্যবসায় ক্যাশবুক ডিপোজিট করে। ক্যাশবুক ডিপোজিট করে কী করেছে? বাড়িয়ে দিয়েছে। তাহলে ক্যাশবুক বেড়ে আছে, পাসবুক কমে আছে।
পাসবুককে অ্যাড করতে হবে। নেক্সট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড, ব্যাংক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড করেছে, তাহলে মানে ব্যাংক টাকাটা কমিয়ে দিয়েছে, কিন্তু ব্যাংক কমে আছে, পাসবুক কমে আছে, ক্যাশ বই বেড়ে আছে, তাহলে পাসবইকে এখন অ্যাড করে দিতে হবে। নেক্সট, ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ কী করেছে, ব্যাংক কমিয়ে দিয়েছে, ব্যাংক কমে আছে, ক্যাশ বই বেড়ে আছে, তাহলে ব্যাংককে ক্যাশ বইয়ের সঙ্গে সমান করতে হলে অ্যাড করে দিতে হবে, বাড়িয়ে দিতে হবে। এবার লেস 1 নম্বর, চেক ইস্যু, চেক ইস্যু করে ব্যবসায়ী, ব্যবসায়ী চেক ইস্যু করলে কি করবে, এই পাসবই, এই ক্যাশ বই, টার্গেট বই হচ্ছে ক্যাশ বই, ক্যাশ বই যা করবে আমি তাই করব। চেক ইস্যু করলে ক্যাশবুক কী করে, টাকাটা কমিয়ে যায়, কিন্তু চেকটা সেই দিনকে ব্যাংক ক্লিয়ার হবে না, ফলে ব্যাংক বেড়ে থাকবে, ক্যাশ বই কমে গেছে, চেক ইস্যু করে কমিয়ে দিয়েছে, যেহেতু ক্যাশ বই কমে আছে, আমাদের টার্গেট বই ক্যাশ বই, সুতরাং আমাদের লেস করে দিতে হবে। নেক্সট, ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে মানে জমার ওপরে টাকা ইন্টারেস্ট দিয়েছে, পাসবই কী করেছে, বাড়িয়ে দিয়েছে ইন্টারেস্ট দিয়ে, কিন্তু ক্যাশ বই খবর পায়নি, ইন্টিমেশন পায়নি, তাহলে ক্যাশ বই কমে আছে, ক্যাশবুক কমে আছে, আর ব্যাংক বাড়িয়ে দিয়েছে, সুতরাং ব্যাংককেও লেস করে দিতে হবে। নেক্সট এন্ট্রি, ডাইরেক্ট ডিপোজিটেড বাই এ কাস্টমার, একজন কাস্টমার ব্যাংকে ডাইরেক্ট জমা দিয়ে দিয়েছে, ব্যাংকে ডাইরেক্ট জমা দিলে কী করে, ব্যাংক বাড়িয়ে দেবে, কিন্তু ক্যাশ বই খবর পায়নি, ইন্টিমেশন পায়নি, তাহলে ক্যাশ বই কমে আছে, ব্যাংক বাড়িয়ে দিয়েছে, সুতরাং টার্গেট বই ক্যাশ বই কমে আছে, ব্যাংকেও এখন কমিয়ে দিতে হবে। তাহলে প্রথমে অ্যাডগুলো যোগ করলাম, সেকেন্ড কলমে নিয়ে গেলাম, লেসগুলো যোগ করলাম, সেকেন্ড কলমে নিলাম, যে ব্যালেন্সটা বেরো সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। তাহলে যখন ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক দেবে, যেগুলো অ্যাড হবে সেগুলো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক দিলে লেস হবে, আর ব্যালেন্স অ্যাজ পার পাসবুক দিলে যেগুলো লেস হবে সেগুলো ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক দিলে অ্যাড হবে। একই নিয়ম, ব্যালেন্স ধরে কী করছি তার উপর এটা উল্টে যাচ্ছে। আমি প্রত্যেকটা ওয়ার্কিং নোটে বুঝিয়ে দিয়েছি, ভিডিওটা খুব ভালো করে দেখবে, কারণ এই অঙ্কগুলো এন্ট্রির ওপর খুব ভুল হয়, ফলে আমি রুলসের মধ্যে প্রত্যেকটা বুঝিয়ে দিয়েছি। পরের দিন আমি অঙ্ক ধরে ধরে করাবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বিআরএস। ভালো করে ভিডিওটা ফলো করবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিও আপলোড হলে তোমার কাছে কি সবার প্রথমে পৌঁছবে না, এই কারণে সাবস্ক্রাইব করার খুব প্রয়োজন। আর ভিডিওটা দেখার পর যে ভিডিওটা দেখছো তার যদি কোনো কিছু প্রশ্ন থাকে, কিছু বুঝতে না পারো, বা আরও কোনো অ্যাডিশন চাইছো, কোনো অঙ্ক আমাকে পার্টিকুলার করিয়ে দিতে হবে, সেগুলো কমেন্টসে জানাবে, আমার নম্বরও দেওয়া আছে, জানালে আমি সেই অনুযায়ী পরবর্তী আরও বেটার করে জিনিসটা করতে পারবো।